একমাত্র আত্মসমর্পণ করা কার কাছে? তাহলে বাকি সব দেবতা, দেবদেবী, সূর্য, চন্দ্র, পীর, বুজুর্গ, বড় নেতা, ছোট নেতা, দুনিয়া, টাকা পয়সা কারোর কাছে না। আর আনুগত্যের মাধ্যমে প্রমাণ করতে হবে তার আদেশ পালন করতে হবে, নিষেধ ত্যাগ করতে হবে। তার আদেশ আপনি কি করবেন? ত্যাগ করবেন। তার নিষেধ লঙ্ঘন করবেন, তাহলে আপনি এই প্রথম এই তৃতীয় শ্রেণীর কর্মচারী থেকে আউটও হতে পারেন, অথবা খুব নিম্নমানের কর্মচারী হতে পারেন। এবং যারা এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে না, যারা এক আল্লাহকে মেনে নেয় না, তার আনুগত্য করে না, তারাই শিরিক করে, এরাই মুশরিক। এদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। সম্পর্ক রাখা যাবে না মানে কি? এর সঙ্গে মারপিট করবেন, ঝগড়াঝাটি করবেন, অন্তর থেকে এদেরকে ভালোবাসা যাবে না। তবে এদেরকেও আপনি যে পথে, ওই পথে নিয়ে আসতে হবে। আপনি যে তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়েছেন, আরো যারা নাই ওদেরকেও টাইনে নিয়ে আসেন। সৌদি আরবে দেখেছি, তারপরে বাহরাইনে, আরো কত জায়গায় যাই একজন, এরপরে দুলা ভাইরে লয়, এরপরে চাচাতো ভাই, ফুফাতো ভাই, নিজের ভাই, বাবারে, খালুরে, চাচারে, সবগুলাকে নিয়ে কি করে সৌদি আরব নিয়ে যায়, দুবাই লয়ে যায়, ইউরোপ আমেরিকা নিয়ে যায়। নিয়ে যায় না? যায় না। একটা ফ্যাক্টরিতে যদি একজন ঢুকে, তো স্যারের সঙ্গে যদি ভালো লাইন টাইন হয়, পুরা গোষ্ঠীর 10 জনকে নিয়ে গিয়ে ওখানে দেন না। তাহলে আপনি যে আল্লাহর তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়েছেন, যারা ডানে বামে ঘুরে বেড়াচ্ছে, এই ভালো সুযোগ সুবিধাটা আপনি পাইছেন, আর 10 জনকে নিবেন না? যারা এখান থেকে আউট, তাদেরকে নিয়ে আসেন। ঘৃণা করা মানে অন্তর। আল্লাহর নবী আলাইহিস সালাম ভালোবাসা প্রকাশ করতে বলেছেন, ঘৃণা প্রকাশ করতে বলেন নাই। একজন লোক রাস্তা দিয়ে যায়, আল্লাহর নবীর সাহাবী বসে আছেন, বলে ইন্নী উহিব্বু যাকা রাজুল ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা আমি ভালোবাসি। কয় তুমি কি ওরে বলছো তুমি ওরে ভালোবাসো? কয় না। কয় যাও ওরে বলে আসো যে আমি তোমারে আল্লাহর রাস্তায় ভালোবাসি। কিন্তু ঘৃণা যাকে করতে হয় তাকে বলে নাই আমি তোমারে ঘৃণা করি। আল্লাহর নবী আলাইহিস সালামের কাছে একটা খুব মুনাফিক জঘন্য লোক আসতেছিল, দেখে মা আয়েশা বসেছিলেন, বললেন বিসা ইবনুল আশিরা, আওয়াকুল আশিরা, লোকটা খুব জঘন্য লোক। লোকটা যখন এসে গেল, আল্লাহর নবী তার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করলেন, হাসি মুখে কথা বললেন। লোকটা চলে গেল। রাসূলের আচরণ আর কথার মধ্যে পার্থক্য হলো না? মা আয়েশা ধরে ফেললেন। আপনি বলেন লোকটা খারাপ, কিন্তু তার সঙ্গে ব্যবহারটা তো খুব মধুর করলেন। বললেন আয়েশা, সবচেয়ে ওই ব্যক্তি জঘন্য যার ব্যবহারের কারণে মানুষ দূরে সরে যায়, তার থেকে ভেগে যায়। তাহলে ওই লোকটাকে ঘৃণা কিন্তু প্রকাশ করেন নাই আল্লাহর নবী আলাইহিস সালাম। জয় করতে চেয়েছেন, এই জন্য শিরককে ঘৃণা করতে হবে, শিরিক মুশরিকদেরকে ঘৃণা করতে হবে। এর মানে কি ওরে শিরিক আর মুশরিকে রাইখা দিবেন না ওখান থেকে টাইনা নিয়ে আসবেন? ওরে নিয়ে আসতে হবে। সূরা পড়েন মারিয়াম, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম তার বাবারে কত সুন্দর করে বলেছে, ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি। ওই বাবা, ওটা কিন্তু শয়তানের কাজ। বাবা তোমার কাছে, আমার কাছে ওহী আসছে, তোমার কাছে নেই। বাবা, সুন্দর করে বুঝাইছে। আল্লাহর নবী আলাইহিস সালাম আবু তালেবের ঘর ছেড়ে কি পালাই গেছিলেন? আজকালকার কিছু পোলাপান দেখা যায়, 2-4 খান আমল শুরু করলে বাবারে ঘৃণা করে, মারে ঘৃণা করে, বাড়ির টেলিভিশন ভাঙিয়ে দেয়, এই করে সেই করে, বাকিগুলি জাহান্নামেই থেকে যাক। এইটা ইসলামের নিয়ম না। বরং আবু তালেবকে মৃত্যু পর্যন্ত পাশে থাকেন, সামনে রাখেন, যাতে করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরতে পারে। এই জন্য মৃত্যুর শেষ মুহূর্তেও বলেছিলেন, চাচা একবার শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কেনান দুইবার মরতেছে পানি খাইয়া, তখনও কিন্তু নূহ আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা, চলে আয় আমাদের তাওহীদের কিস্তিতে। আল্লাহ কিন্তু পছন্দ করেন নাই, কিন্তু তার দাওয়াত তাকে শিরক থেকে, কুফর থেকে উদ্ধার করার জন্য শেষ মুহূর্তেও তারা কি করেছেন? তাদের কাজ লাগিয়েছেন। আল্লাহ বলেন, ওরে তাওহীদের কিস্তিতে ডাকেন কেন? কয় তো আমার পরিবারের। কয় না, তোমার পরিবারের না, যে শিরক করে মুশরিক তোমার পরিবারভুক্ত না। বোঝা গেছে কথা বন্ধুরা? এই জন্য ঘৃণা মানে আমরা মনে করি বোম ফাটাও, বোম মারো, এখন গিয়ে জঙ্গি বাহিনী তৈরি হোক। না, এটা না। এই ধরনের চিন্তা চেতনা ইসলামে নেই। মানুষকে
আপনি জানেন সে অসুস্থ, সুস্থ করার জন্য চেষ্টা করেন। আপনি মহান রব্বুল আলামিনের তৃতীয় শ্রেণীর কর্মচারী, যার ভাতা, যার সুযোগ সুবিধা দুনিয়া আখিরাতে অনেক রয়েছে, আরো 10 জনকে নিয়ে আসেন ওই পথে, ওইখানে কমপক্ষে নিয়ে আসার চেষ্টা করেন। কথাটাকে বুঝে আসছে? ভাববেন না ঘৃণা মানে কি এবার তাহলে বোম মারো, এবার জঙ্গি বাহিনী তৈরি করো, এবার সন্ত্রাস করো, দেশ জাতিকে ধ্বংস করো। না, এরকম সিস্টেম ইসলাম এলাও করে না বন্ধুরা।